আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আবার একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি বানাবো শাহি মটর পনির। এর আগে আমি মটর পনির বানিয়েছি, খুবই সুন্দর খেতে লেগেছে। আর এটা হচ্ছে শাহি মটর পনির। একবার হলেও আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। দেখুন এত সুন্দর খেতে লাগে, কি বলবো। আপনাদের রেস্টুরেন্টে যারা যান বা যারা যাননি তারা বাড়িতে এই রেসিপিটা করে খেলে, যারা রেস্টুরেন্টে যান তারা যাওয়া বন্ধ করে দেবেন, আর যারা বাড়িতে খান তারা সবসময় বানাতে থাকবে। তাহলে চলুন দেরি না করে রেসিপি শুরু করে দিই। প্রথমে আমি কড়াই একটু গরম পানি করে নেবো, আর ওর মধ্যে হালকা লবণ দিয়ে দেবো। দিয়ে একটু গরম পানিটা করে এটা আমি একটা বাটিতে তুলে নিয়ে নেবো। দেখছেন গরম পানিটা আমি করে এটা তুলে নিয়েছি। নিয়ে ওই কড়াতে আমি গ্যাসে বসে আবার ওইতে আমি রান্না করে নেবো। এখানে আমি পানিটা কিউব হিসাবে কেটে নিয়েছি দেখুন। আর ওর মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি কড়াতে, দিয়ে এটা আমি হালকা ফ্রাই করে নেব। ফ্রাই হয়ে গেলে, খুব বেশি ফ্রাই করব না, জাস্ট পনিরের মধ্যে কালার এসে গেলে এটা আমরা তুলে নেব। আর দেখুন এর কালারটা খুবই সুন্দর একটা কালার আসছে, এত সুন্দর দেখতে লাগে কি বলবো। পনির খেতে খুবই সুন্দর লাগে, যারা খায় তাদের তো অনেক ভালো লাগে। আমার তো আমাদের বাড়ির সবার খুবই পছন্দ পনির। দেখুন এটা আমি হালকাভাবে ফ্রাই করে নিয়েছি। নিয়ে আর যে গরম পানিটা করেছিলাম এর মধ্যে আমি এগুলো সব দিয়ে দেবো। ডাইরেক্ট দিলে পনিরটা অনেকক্ষণ সফট থাকে, নাহলে কি হয় চিবি টাইপের হয়ে যায়। ওই কড়াতে আমি পনিরগুলো তুলে নিয়েছি, আর এর মধ্যে আমি দুটো পেঁয়াজ কুচে দিয়েছি। পেঁয়াজ দুটো বড় ছিল, আর ছোট সাইজ নিলে তিনটে নেবেন। আমি দুটো পেঁয়াজ নিয়েছি যেহেতু পেঁয়াজের সাইজটা বড় ছিল। এবার আমি এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দেবো, আর দিয়ে একটু সফট করে নেবো। এর মধ্যে টমেটো দিয়ে দেবো, তিনটে টমেটো দিয়ে দেবো কেটে নিয়ে। দেখুন যখনই টমেটোটা সফট হয়ে যাবে তখন আমরা এগুলো তুলে নেব। আর এর মধ্যে দিয়ে দেবো কাজু বাদাম দিয়ে, আর এটা আমি ঢাকনা চাপা দিয়ে দেবো 5 মিনিটের জন্য, যাতে টমেটো পেঁয়াজ সফট হয়ে যায়। দেখুন আর টমেটো থেকে অনেক পানিও ছেড়ে দিয়েছে। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো রসুন আর আদা। আর রসুন এখানে আমার অনেকটা পড়ে গেছে, আপনারা বড় রসুন হলে 3 থেকে 4টে দেবে, আর আদা হলে 2টো স্লাইস দেবেন। দিয়ে এর মধ্যে দিয়ে জাস্ট সফট করে নেবেন। আর এখানে আমার টমেটোটা সফট হয়ে গেছে। এবার এগুলো আমি গ্যাসটা বন্ধ করে এটা আমি ঠান্ডা হতে দেবো, দিয়ে এক সাইডে রেখে দেবো। দেখছেন এবারে পনিরটা দেখছেন আমি এতে ভিজিয়ে রেখেছি গরম পানিতে। যতক্ষণ পনির আমরা এর মধ্যে থাকবে পনির খুবই সফট থাকে। আর এদিকে আমি যে টমেটোটা বানিয়েছিলাম ওর একটা পেস্ট বানিয়ে নেব। দেখছেন এর কালারটা কত সুন্দর এসছে, এত সুন্দর খেতে লাগে কি বলবো। একবার হলেও অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবেন। আর এবার আমি কড়াতে তেল দিয়ে দেবো, আর দিয়ে 2 চামচ আমি এর মধ্যে বাটার দিয়ে দেবো। বাটার না থাকলে ওটা স্কিপ করতে পারেন, শুধু তেল দিয়ে করলে হবে, কিন্তু বাটার দিলে সেন্টটা ফ্লেভারটা খুব সুন্দর আসে, খেতে খুবই সুন্দর লাগে। এর মধ্যে আমি এবারে গোটা গরম মশলা দেবো, এলাচ, দারচিনি আর লবঙ্গ দিয়ে হালকা গরম করে নেবো। দেখছেন আর এবার আমি মশলাগুলো দিয়ে দেবো। এখানে লবণ দিয়ে দেবো, জিরের গুঁড়ো দেবো, ধনের গুঁড়ো দেবো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো দিয়ে এর মধ্যে আমি এটা হালকা নেড়ে চেড়ে নেবো। আর এর মধ্যে আমি একটু অল্প পানি দিয়ে দেবো, যাতে না মশলাগুলো পুড়ে যায়। অল্প পানি দিলে মশলাটা আর পুড়বে না। দেখুন এখানে আমি অল্প মশলা দিয়ে পানি দিয়ে এটাও নাড়তে থাকবো। আর কালারটা এত সুন্দর আসবে কি বলবো। দেখছেন কালারটা খুব সুন্দর এসেছে। এবার আমি যে মশলাটা পেস্ট করেছিলাম সেই মশলাটা এখানে দিয়ে দেবো। যে কাজু বাদামের পেঁয়াজের টমেটোর যে পেস্টটা বানিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে কন্টিনিউ খুব ভালো করে নাড়তে হবে। এখানে নাড়তে ঢাকনা চাপা দিয়ে নাড়তে হবে, যেন প্রচণ্ড এটা ছিটকাতে শুরু করে। দেখছেন খুব ভালোভাবে এটা নাড়তে হবে। আর যতক্ষণ এটা হচ্ছে ততক্ষণ আমরা এদিকে মটরশুঁটিটা সিদ্ধ করে নেব। মটরশুঁটিটা ভালো করে সিদ্ধ করে নিতে হবে। মটরশুঁটি সিদ্ধ কীভাবে হয়েছে বইয়ের জন্যে, যখন মটরশুঁটি সিদ্ধ করবেন দেখবেন মটরশুঁটিগুলো সব উপরে ভেসে উঠবে, তখন বুঝে নিতে হবে যে মটরশুঁটিটা সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি ঢাকনা চাপা দিয়ে দেবো, দিয়ে ঢাকনা চাপা দিয়ে এটা নাড়তে থাকবো, নাহলে পুরো রান্নাঘরময় এর গ্রেভিগুলো ছিটকাতে শুরু করবে। এখানে মটরশুঁটিটা সিদ্ধ হয়ে গেছে, আর এর মধ্যে আমি এটা দিয়ে দেবো। দেখছেন দিয়ে এবারেও খুব ভালোভাবে ঢাকনা চাপা দিয়ে এটা নাড়তে হবে। কন্টিনিউ কিন্তু খুব ভালোভাবে এটা নেড়েচড়ে নিতে হবে। ঢাকনা চাপা দিয়ে এটা কন্টিনিউ খুব ভালোভাবে নেড়েচড়ে নিতে হবে। দেখছেন এখানে আমি গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম করে রেখেছি, নাহলে কিন্তু নিচে
ধরে যাবে। এবার আমি এর মধ্যে ফ্রেশ ক্রিম দিয়ে দেবো, যেহেতু এটা শাহি মটর পানির সেজন্য আমি এর মধ্যে ফ্রেশ ক্রিম দেবো। ফ্রেশ ক্রিম দিলে এর স্বাদ অনেকটা বেড়ে যায়। আর দেখছেন কালারটাও খুব সুন্দর আসে, দেখুন এত সুন্দর এর কালারটা এসেছে কি বলবো। ফ্রেশ ক্রিম দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে একটু ফুটে উঠতে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো যে পানিরগুলো রেখেছিলাম, পানি ঝরিয়ে এর মধ্যে দিয়ে পনির দিয়ে অনেকক্ষণ ফোটালে হবে না, জাস্ট 5 মিনিট এটা খুব ভালোভাবে ফুটিয়ে নেব মিডিয়াম আছে। দেখুন এখানে আমি পানিরটা দিয়ে ঢাকনা চাপা দিয়ে 5 মিনিট জাস্ট রান্না করে নেবো। পানির দিয়ে অনেকক্ষণ রান্না করলে পানিরটা অনেক চিবি টাইপের হয়ে যায়, খেতে অত ভালো লাগে না। আর দেখুন এখানে আমি জাস্ট 5 মিনিট ফুটিয়ে নেবো। আর এর মধ্যে আমি কাসুরি মেথি দিয়ে দেবো। দেখছেন এত সুন্দর খেতে লাগবে কি বলবো, আপনারা দেখেই বুঝতে পারছেন এটা কেমন হয়েছে। একবার হলেও অবশ্যই বাড়িতে এটা ট্রাই করে দেখবেন। যারা পানির খেতে ভালোবাসেন তাদের তো খুবই ভালো লাগবে, আমি গ্যারান্টি দিয়ে বলবো এত সুন্দর খেতে লাগে কি বলবো। নান দিয়ে খান, রুটি দিয়ে খান, যাই দিয়ে খান খুবই সুন্দর লাগে। দেখুন এখানে হয়ে গেছে, আমি এটা গ্যাসটা বন্ধ করে দেবো। আর দেখুন এত সুন্দর লাগে, আমি বারবার বলছি একবার হলেও অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন। দেখুন এর উপর থেকে আমি একটু ফ্রেশ ক্রিমের গার্নিশিং করেছি, খুব সুন্দর লাগছে না দেখতে, এত সুন্দর লাগছে কি হলো, খেতেও এর থেকে বেশি সুন্দর লাগে দেখুন। আর এটা আমি নান দিয়ে বাড়িতে নান বানিয়েছিলাম, সেই জন্য এটা বানালাম। আর আমার মেয়েদের, আমার ফ্যামিলির সবার এটা খুব পছন্দ। পানির খেতে এমনি সবাই খুব পছন্দ করে, কিন্তু এটা খেতে আরও সুন্দর লাগে। শাহি পানির বলো, আমার এই চ্যানেলে শাহি পানিরের রেসিপিও দেওয়া আছে, আপনারা চাইলে চেক করে দেখতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবে।